উফ, শরীরটা আজ এত খারাপ লাগছে কেন বুঝতে পারছি না। আজ একটু মুড়ি আর চা খেয়ে শুয়ে পড়বো। ও বাবা, রাত তো 9টা বেজে গেল। যাই, একটু রান্নাঘরের দিকে যাই। কে কে এত রাতে আবার কে এলো? কে কে দরজা ধাক্কাচ্ছেন? আমি দিদিমণি, আমি অনিক। দরজাটা একটু খুলুন না। কে অনিক? না না, ওই নামে আমি কাউকে চিনি না তো। আপনি দরজাটা খুলুন দয়া করে, দেখলে আপনি আমাকে ঠিক চিনতে পারবেন। কি আপনি? আপনাকে তো আমি চিনলাম না। এত রাতে আমার কাছে আপনার কি দরকার? আমার নাম অনিক রায়, আপনার স্কুলের ছাত্র ছিলাম। আপনি তো আমাদের স্কুলের ইংরেজির দিদিমণি রত্না দত্ত। আপনি যে বলছেন সবই ঠিক আছে, কিন্তু বিশ্বাস করুন আপনাকে আমি চিনতে পারছি না। ঠিক আছে দিদি, আপনাকে আমি সব মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনার চেহারা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছে। তা কি বলবেন বলুন, অনেক রাত হয়ে গেছে তো। আমি এখন একজন আইএএস অফিসার, আর এই সবই কিন্তু আপনার জন্য। আপনার কথা না আমি কিচ্ছু বুঝতে পারছি না। তাহলে বলি, সাল 1980 আমার বাবা মারা গেলেন। মা বাড়ি বাড়ি কিছু কাজকর্ম করে আমাদের সংসার চালাতেন। তারপর এইচএস পরীক্ষায় এগিয়ে এলো। টাকার অভাবে পরীক্ষায় বসতেই পারছিলাম না, ফিজও দিতে পারিনি। অনেক চিন্তা করে সোদপুর স্টেশনের বাইরে জুতো পালিশের কাজ নিয়ে বসে গেলাম। আর আপনি তখন ভবানীচরণ স্কুলের ইংরেজির টিচার। ঠিক, কিন্তু এসবের সঙ্গে আমার কি সম্পর্ক বলুন তো? আরো একটু মনে করুন না দিদি। একদিন সোদপুর স্টেশনে আমাকে আপনি দেখলেন, আমি রাস্তায় বসে একটি খাতায় অঙ্ক করছি। তারপর 1980 সাল, হ্যাঁ হ্যাঁ, তাই না? কিছু কিছু মনে পড়ছে বটে। আচ্ছা, তুমি কি পল্টু? হ্যাঁ দিদি, আমি পল্টু, আমি অনিক। ও, এসো এসো, ভিতরে এসো, ভিতরে এসো, এইখানটায় বসো। ঠিক আছে ঠিক আছে দিদি। মনে পড়ছে জানো, তুমি বলেছিলে তুমি পরীক্ষা দেবে না, শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তখন তুমি তোমার সংসারের সব কথা আমাকে বললে। আমি আমি সেদিনকে তোমাকে একটা নতুন জামা কিনে দিয়েছিলাম, তাই না? হ্যাঁ দিদি, হ্যাঁ। আর আমার পরীক্ষার ফিস জমা করিয়ে আমাকে পরীক্ষায় বসার সুযোগ করে দিলেন। আর আমার জুতো পালিশের কাজ বন্ধ করিয়ে রোজ সন্ধ্যায় আমাকে এসে পড়ানো। আমাদের সংসারের আর্থিক সাহায্য তো ছিলই আপনার দিদি। তুমি কত বড় হয়ে গেছো অনিক, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে আজকে। এতে সবই তোমার জন্য দিদি। সেদিন তুমি আমাদের সংসারের পাশে এসে না দাঁড়ালে আমি আজ কোথায় হারিয়ে যেতাম। খুব ভালো করেছো অনিক, বসো বসো। কিন্তু আমার খোঁজ তুমি কোথা থেকে পেলে? আচ্ছা দাঁড়াও, আগে একটু চা নিয়ে আসি। না না না, থাক না দিদি। আসলে সারাদিন ইন্টারনেটে কাজ করতে হয় তো, ওই সপ্তাহখানেক আগে নেটে একটা খবর দেখি না, আমার কিরকম যেন সন্দেহ হয়। কিরকম খবর ছিল অনেক? দিনের খবর নামে এক পত্রিকাতে এই খবরটা বেরিয়েছিল। হেডিং ছিল ধ্রুবতারার খোঁজে। তাতে লেখা ছিল, দিদি তোমার নাম আর তোমার এই সুকচরের বাড়িতে একটি অবৈধ স্কুল করেছো, সেই সব নানা কথা। কিন্তু জানো দিদি, সেখানে না তোমার কোনো ছবি ছিল না। হ্যাঁ, এত কিছু লেখা ছিল? হ্যাঁ গো দিদি, তাই তো আজ তোমার ঠিকানা অনেক কষ্টে জোগাড় করে এখানে চলে এলাম। তো বলছিলাম, তোমার এরকম চেহারা কেন হলো দিদি? সে অনেক কথা অনেক, শুনলে তুমি শুধু শুধু কষ্ট পাবে।
সেসব শুনতে চেও না। তবু তুমি বলো না দিদি। কোনোদিন ভাবিনি জানো আমি বিয়ে করব, ইচ্ছাও ছিল না আমার। অনেক বন্ধু বান্ধবের বিয়ের পরে কত রকম দুর্যোগ পোয়াতে দেখেছি তো, সেসব শুনে বিয়ের ইচ্ছাটাই আমার চলে গিয়েছিল। ভেবেছিলাম সারাটা জীবন একাই কাটিয়ে দেবো। কিন্তু জীবনে একজন সাথী তো দরকার। ঠিক, কিন্তু জানো অনেক, একটা লোক। থামলে কেন দিদি, বলো। লোকটি আমাকে রোজ ফলো করতো জানো, যখন স্কুল থেকে ফিরতাম সেই সময়। এমনই একটা দিনে খুব বৃষ্টি হচ্ছিল সেদিন, কিছুতেই বাস পাচ্ছিলাম না। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি ট্যাক্সি থেকে সেই লোকটি আমাকে ডাকছে, ম্যাডাম চলে আসুন, কতক্ষণ এভাবে ভিজবেন। তুমি ট্যাক্সিতে উঠলে দিদি? প্রথম অবস্থায় মুখটা ঘুরিয়ে নিয়েছিলাম, যেন কিছু শুনিনি। কিন্তু তখন ওই আশেপাশের যারা ছিল সবাই তখন বলল, আপনাকে উনি ডাকছেন তো, যান। কি লজ্জায় পড়ে গেছিলাম, অনিচ্ছা সত্ত্বেও ট্যাক্সিতে উঠতে বাধ্য হলাম। কিন্তু অনেক। বলো না দিদি। সেই আমাদের প্রথম আলাপ জানো, দেখলাম আমার সম্বন্ধে উনি সব জানেন। এমনকি আমি যে সুকচরের এই বাড়িতে থাকি তাও জানেন। কোথায় সেদিন বলেছিলেন উনি ব্যাংকে চাকরি করেন। আচ্ছা, তারপর? ক্রমে আমরা ঘনিষ্ঠ হলাম। একদিন বললেন, অনেকদিন তো হলো, চলো এবার বিয়ে করি। তুমি কি বললে? আমার প্রথম অবস্থায় না খুব রাগ হলো জানো তো। আমি চিৎকার করে বলেছিলাম আমি কিছুতেই বিয়ে করব না, আমরা বন্ধু হয়ে থাকতে চাই। বিয়ে ব্যাপারটাকে আমি ভীষণ ঘেন্না করি। বললাম অনেক অভিজ্ঞতা থেকে এই সিদ্ধান্তে আমি পৌঁছেছি। তাহলে? কিছু বললেন না, চুপচাপ চলে গেলেন। তাহলে তো গল্প শেষ দিদি। এভাবে যদি শেষ হতো না তাহলে ভালোই হতো জানো। তো শেষ যে হলো না। স্কুল থেকে ফেরার সময় আমার মনে হতো আজ ওকে ঠিক দেখতে পাবো। কিরকম যে একটা ফিলিং গ্রো করে গিয়েছিল না, আমি আমি তোমাকে বোঝাতে পারবো না জানো অনেক। তবে কি সত্যি ওকে ভালোবেসেছিলাম? হ্যাঁ দিদি, একদম। তাহলে বিয়ে করলে না কেন? একদিন দেখা হয়ে গেল একটা দোকানে, ও সিগারেট কিনছিল। সেদিনও টিপটিপ বৃষ্টি পড়ছিল। দুজনের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। এগিয়ে গিয়ে ওর হাতটা ধরে কেঁদে ফেললাম। বেশ কিছুক্ষণ আমরা গঙ্গার ঘাটে বসলাম। সন্ধ্যার অন্ধকারে আমাকে সেদিন রজত কথা দিয়েছিল কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। বিয়ে তাহলে তুমি করলে দিদি? হ্যাঁ হ্যাঁ করলাম, শ্যামনগরের কালী মন্দিরে। আর নিজের কবর সেদিন আমি নিজেই খুঁড়ে ফেললাম। মানে কি বলছো দিদি? বিয়ের 6 মাস পরে জানতে পারলাম রজতের আরো একটা সংসার আছে। এই কথার প্রতিবাদ করাতে সে রোজ আমাকে মদ খেয়ে এসে মারতো। তারপর একদিন জোর করে আমার টাকা পয়সা গয়না গাটি সব হাতিয়ে নিয়ে একটা চিরকুট লিখে রেখে পালিয়ে গেল। দিদি, তুমি থানা পুলিশ এসবের সাহায্য নাওনি? তাহলে তাহলে এই বাড়িটা কার? থানা পুলিশ এসব করে কি হবে বলতে পারো অনেক? এই সমাজের অবস্থা তুমি তো আমার থেকে অনেক বেশি ভালো করে জানো। এই বাড়িটা আমার বাবার দান। তাহলে তোমার এই স্কুল? সে আর এক ইতিহাস। আমার দুঃসম্পর্কের দাদা একদিন
আমার সব কথা শুনে খুব দুঃখ প্রকাশ করলেন। হুম। আমি ওই যত সামান্য পেনশনের টাকায় আমার নিজের খরচা চালাই, তাও শুনলেন দাদা। তারপর দিদি? কথায় আছে না, যার কেউ নেই তার ভগবান আছেন। একদম। দাদা হলেন যেন আমার সেই ভগবান। উনি উন্নয়ন দপ্তরের খুব প্রভাবশালী মানুষ ছিলেন। হুম। মাসখানেকের মধ্যে আমার স্কুলের সরকারি অনুদান আর রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দিয়েছিলেন দাদা। সত্যি দিদি, কে যে কখনকার ভগবান হয় বোঝাই যায় না। যেমন তুমি দিদি আমার। মাঝে মাঝে যেন তো অতীত ভাবনা কোথায় যেন হারিয়ে যাই আমি অনেক। মনে হয় বেশ তো ছিলাম একা, শুধু শুধু এই মায়ায় জড়াতে গেলাম। এত ঝড় আর দুর্যোগ কাটিয়ে আজও তুমি যেভাবে একা এগিয়ে চলেছো দিদি, এটা সমাজের একটা বলিষ্ঠ উদাহরণ। তোমাকে একটা প্রণাম করি দিদি। বুঝতে অনেক করো। কিন্তু আমার যে একটা আর্জি আছে দিদি। বলো, কি তোমার আর্জি শুনি? আমার এই প্রতিষ্ঠানে আমিও তোমার সাথে কাজ করতে চাই। এই প্রতিষ্ঠানে আরো উন্নয়নে তোমাকে সাহায্য করতে চাই। আমাকে একটা সুযোগ দাও না দিদি। অনেক, আমি তো কোনো প্রচার চাই না ভাই। না 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 দিদি, না, সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো, একদম নিশ্চিন্ত থাকো। অনেক রাত হয়ে গেল, আজ তবে আসি দিদি। এসো ভাই, ভালো থেকো অনেক।